হাই গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। অলমোস্ট 2 মাস পরে আবার ভিডিও মেক করছে। আসলে আমার যে ডিভাইস দিয়ে আমি ভিডিও মেক করতাম, ডিভাইসটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে যায়। তারপর থেকে আর ভিডিও মেক করতে পারিনি এবং সেটা মানে কমপ্লিট করতে অনেক টাইম লেগে গেল এবং একটা পিসি বিল্ড করলাম পাশাপাশি। এই জন্য হয়তো কিছুটা সময় আমি আপনাদের কাছ থেকে নিয়েছি। তো এবার এখন থেকে আমার সম্পূর্ণ সেট আপ কমপ্লিট। এখন থেকে কন্টিনিউ ভিডিও মেক করবো এবং কন্টিনিউ এয়ারড্রপ এবং বাউন্টি নিয়ে কথা বলবো। আজকে একটা নতুন বাউন্টি নিয়ে কথা বলবো, পাশাপাশি একটা আপডেট রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট আপডেট। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে আপনারা বাউন্টিতে জয়েন করবেন এবং এয়ারড্রপ আছে কিছু, সেই এয়ারড্রপগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। নর্মালি আজকে যে বাউন্টি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নেক্সট প্রোটোকল। তো নেক্সট প্রোটোকল ডেফি টোকেন্স ফর দ্য রোবট ইকোসিস্টেম, এটা একটা রোবট ইকোসিস্টেম এবং নেক্সট বুট লাইভ ইউজ কেস, আপনি নেক্সট বুট ইউজ করতে পারবেন এখানে। তো নর্মালি আমরা এইগুলো দেখবো না, আপনারা জাস্ট যদি দেখতে চান তো দেখতে পারেন, আপনি যে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন, সম্পূর্ণ ওভারভিউ আপনি যে ওয়েবসাইট এসে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি ইকোসিস্টেম টেকনোলজি, তারপরে নেক্সট টোকেন সম্পর্কে জানতে পারেন, আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন, নেক্সট টোকেন সম্পর্কে জানতে পারবেন এবং আপনি রোড ম্যাপে ক্লিক দিয়ে এদের রোড ম্যাপ সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি এদের টোটাল টোকেন কতগুলো আছে এবং ইউনিক টোকেন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট প্রফেশনালি আরও অনেক বিষয় এখানে জানার আছে। যেমন এখানে সফট ক্যাপ, হার্ড ক্যাপ, টোটাল কত কত ডলারের টোকেনের টোকেনোমিক্স করা আছে। পাশাপাশি 25% লিকুইডিটি লক অ্যান্ড নো মিনিটিং মিনিটিং ফর ইনভেস্টর সেফটি। আচ্ছা, টোকেন ডিস্ট্রিবিউশন, টোকেন কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে, টোটাল টোকেনকে ক্যালকুলেশন করে ডিস্ট্রিবিউট করা হবে। যেমন পাবলিক সেলে 25% সেল দেওয়া হবে, যেটা আনলক করা হবে, রিলিজ রেট আনলক। আচ্ছা, ইকোসিস্টেম, এখানে ইকোসিস্টেমের জন্য 20% রাখা হয়েছে, এভরি মান্থ 10% করে তারা আনলক করবে। পাশাপাশি ফাউন্ডেশনের জন্য 15%, মার্কেটিংয়ের জন্য 5%, বাউন্টি অ্যান্ড এয়ারড্রপের জন্য 5% তারা এখানে অ্যালোকেশন হিসেবে রেখেছে। তো এখানে এক্সচেঞ্জ লিস্টিংয়ের জন্য মোটামুটি 20% রেখে দিয়েছে। টোটাল 20 মিলিয়ন টোকেন তাদের টোটাল সাপ্লাই। পাশাপাশি আরও অনেক বিষয়বস্তু এখানে দেখতে পাবেন আপনি যদি এদের ওয়েবসাইটে এসে ভিজিট করেন। পাশাপাশি স্টেকিং সিস্টেম হবে এদের এবং ফাংশনাল ওনারশিপ, তারপরে ইয়েল্ড ফিল্ডস, আরও অনেক বিষয় এখানে জানতে পারবেন। যেমন এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি যদি ফোন নাম্বার, ইমেল, তারপরে এখানে আপনি আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। ইভেন এদের অ্যাড্রেস লাইনটাও আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা আজকে হোয়াইট পেপারটা একটু দেখিয়ে দিই। হোয়াইট পেপার এসে আপনি সম্পূর্ণ ওভারভিউ দেখতে পারবেন, সম্পূর্ণ বিষয় আপনি যদি হোয়াইট পেপার এসে পড়তে পারবেন। যদি আপনি চান তো পড়তে পারেন, আপনি যদি রিসার্চ করতে চান তো করতে পারেন। তো আমরা শুধু বাউন্টি নিয়ে কথা বলবো। আজকে যে বাউন্টিটা সেটা হচ্ছে নেক্সট প্রোটোকলের বাউন্টি, অর্থাৎ এটা খুব শীঘ্রই মেবি বেশ কিছু এক্সচেঞ্জের লিস্টেজ হবে। তো এমিরেক্স নামক একটা প্ল্যাটফর্মে অলরেডি আইও মেবি শুরু হবে খুব শীঘ্রই। পাশাপাশি এদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে পৌঁছে হচ্ছে 5 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 3 ফেব্রুয়ারি এই বাউন্টিটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আপনার 1 মাস চলবে। পাশাপাশি এদের স্প্রেডশিট চেক করতে পারেন আপনি। আপনাকে যেটা বলা হচ্ছে, বাউন্টি অ্যাওয়ার্ড ইউ উইল নিড টু মেক রেজিস্ট্রেশন অন দ্য এমিরেক্স ওয়েবসাইট। এদের ওয়েবসাইটে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। আমি এদের ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুবই সিম্পল কিছু প্রসিডিউর অবলম্বন করতে হবে। যেমন এখানে ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে টিকমার্ক দিয়ে একটা রোবট ভেরিফাই করতে বলবে মেবি, আপনি রোবটটা ভেরিফাই করবেন, তারপর সাইন আপ নাওতে ক্লিক দিয়ে দেবেন। তারপরে যেটা করবেন, আপনি সাইন আপ নাওতে ক্লিক দেওয়ার পর আপনি অ্যাসেটে ক্লিক দিতে পারেন। আচ্ছা, আমি লগ ইন করে আমার অ্যাকাউন্টটা। তো তার আগে দেখে দিই এখানে আর কী রুলস আছে। এই টেলিগ্রামে জয়েন করতে হবে, এই টেলিগ্রামে জয়েন করতে হবে, 2টা টেলিগ্রামে জয়েন করতে হবে এবং এই প্রুফ অফ অথেন্টিকেশনটা দিতে হবে। আপনি এটা কপি করবেন, কপি করার পর যেটা করবেন, আপনি রিপ্লাইতে যাবেন, রিপ্লাইতে যাওয়ার পরে আপনি এটা রিপ্লাই করে দিবেন। দেখবেন যে অনেকেই দিচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন যে অনেকেই প্রুফ অফ অথেন্টিকেশন দিয়েছে। আপনি ওদের মতো করে দিতে পারেন, অথবা আপনি আপনার মতো ওইটা কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। এইখানে কি করবেন, আপনার এমিরেক্স আইডি দিতে হবে, যেটা আমি এখানে এইমাত্র বললাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার মেইল হয়তো একটা মেইল যাবে, সেই মেইলটা অ্যাক্টিভ করবেন, তারপর আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি যে নর্মালি এখানে আমাদের কী করতে হবে। এখানে তেমন কিছু করতে হবে না, 2F এটা লাগাতে চাইলে লাগিয়ে নিতে পারেন। এই যে ইউ আইডি দেওয়া আছে, এই ইউ আইডিটা আপনাকে কপি করতে হবে। আপনাকে যে পেমেন্টটা তারা করবে সেটা হচ্ছে এইখানেই করবে, আপনি এখানে পেস্ট করবেন, এখানে ইমেল দিবেন, যেই ইমেল দিয়ে আপনি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেলটাই অবশ্যই এখানে দিবেন। এখানে ক্যাম্পেইনস অ্যাপ্লাইড ফর, আপনি এইখানে কী ক্যাম্পেইনে জয়েন করছেন, এখানে কী ক্যাম্পেইন আছে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল এখানে ক্যাম্পেইন আছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন 30%, টুইটারে 15%, ফেসবুকে 10%, টেলিগ্রামে 10%, ইনস্টাগ্রামে 10%, লিঙ্কডিনে 5%, ইউটিউবে 5%,
রেজিতে 5%, রিজার্ভ ফান্ডস 10%। তো নর্মালি আপনি যেই ক্যাম্পেইনের জন্য সিলেক্ট হচ্ছেন বা আপনার কাছে মনে হচ্ছে যে এই ক্যাম্পেইন আমি জয়েন করতে পারবো, সেই ক্যাম্পেইনের নামগুলো আপনি এখানে লিখে দিবেন। তো আমি নর্মালি এখানে টুইটার ক্যাম্পেইনে জয়েন করব, টুইটার, তারপর কমা দিবেন। তারপর আমি ফেসবুক ক্যাম্পেইনে জয়েন করব, ফেসবুক, তারপর কমা দিবেন। আমি লিঙ্কডইন ক্যাম্পেইনে জয়েন করব, লিঙ্কডইন, তারপর কমা দিবেন। আমি ইউটিউব ক্যাম্পেইনে জয়েন করব, ইউটিউব। দ্যাটস ইট। তারপর এখানে আপনার ফোরামের ইউজার নেম অর্থাৎ আপনার বিটকয়েন টাকের ইউজার নেম, এখানে বিটকয়েন টাকের প্রোফাইল লিঙ্ক দিয়ে আপনি এখানে পোস্ট করে দিবেন। যদি এরকম ইরো চিহ্ন দেখায়, ওয়ার্নিং দেখায়, তাহলে আপনি ফার্স্টে এটা লেখার পরে প্রিভিউতে ক্লিক দিবেন। প্রিভিউতে ক্লিক দিলে এটা থাকবে না, তারপর আপনি পোস্টে ক্লিক দিয়ে দেবেন। এইটা আপনারও প্রুফ অফ অথেন্টিকেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবং যখন আপনার প্রুফ অফ অথেন্টিকেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আপনারও এইখানে কমেন্টটা চলে আসবে। আপনি যে কমেন্ট করছেন সেই কমেন্ট এখানে চলে আসবে। আপনি সাপোজ আমি একটা প্রুফ অফ অথেন্টিকেশন দেখে নিই একটাও দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে পাচ্ছে না। তো যখন আপনার এইখানে আপনার পোস্টটা শো করবে যে আপনি হ্যাঁ এখানে পোস্টটা করে ফেলেছেন, তখন আপনার নাম সহকারে আপনার পোস্টটা শো করবে। আপনি যেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন আপনি। ফার্স্ট অফ অল আমরা একটু এইখানে যাই। এখানে আসার পরে আপনি একটু নিচে যাবেন, একদম নিচে যাবেন, দেখবেন যে অনেকেরই দেখেন এখানে একজন প্রুফ অফ অথেন্টিকেশন দিয়েছে। ঠিক আপনারও এরকম চলে আসবে, আপনার নাম সহকারে এখানে চলে আসবে। আপনি এই হ্যাশট্যাগের উপরে ক্লিক দিবেন, আপনার সিরিয়াল নাম্বারের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কী করবেন, দেখবেন যে উপরে একটা লিঙ্ক তৈরি হচ্ছে, এই লিঙ্কটা আপনি কোথাও বুকমার্ক করে রাখবেন। এখানে বুকমার্ক করে রাখলেন। তারপর যেটা করবেন আপনি এই বাউন্টি পেজে ফিরে আসবেন। বাউন্টি পেজে ফিরে আসার পরে আপনার এখানে কী করতে হবে, সাপোজ এই স্প্রেডশিটটা আপনি চেক করে দেখতে পারেন, এখানে স্প্রেডশিট দেওয়া আছে। আমরা স্প্রেডশিট নিয়ে একটু পরে কথা বলছি। কন্টেন্ট ক্রিয়েশন ক্যাম্পেইন, কীভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন ক্যাম্পেইনে জয়েন করবেন এখানে সেটা বলা হচ্ছে। তো এটা একটু হার্ড লেভেলের, এটা করতে চাইলে করতে পারেন। আর্ট ওয়ার্ক, যদি আপনি আর্ট করতে চান, ব্যানার তৈরি করতে চান, ইমেজ তৈরি করতে চান, মিউজিক তৈরি করতে চান, তাহলে আপনার সেটার উপর বেস করে আপনাকে স্টেক দেওয়া হবে। রুলসের আওতায় এখানে আর্টিকেল, রিভিউ, ব্লগ পোস্ট মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 500 ওয়ার্ডের হতে হবে আপনার আর্টিকেল, তারপরে ব্লগ যেটাই লেখেন না কেন আপনি। এখানে আরও বেশ কিছু রুলস আছে, রুলসগুলো অবশ্যই ফলো করবেন। তো আমরা নর্মালি যেটা দেখবো, অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন যদি আপনি এই ক্যাম্পেইনে জয়েন করেন। এবং আপনি এখান থেকে নেক্সট প্রোটোকলের ওয়েবসাইটটা চেক করতে পারেন। আরও অনেক বিষয় এখানে দেওয়া আছে, যদি আপনি এই ক্যাম্পেইনে জয়েন করতে চান তো পড়ে নেবেন। টুইটার ক্যাম্পেইনের ক্ষেত্রে কী করতে হবে, টুইটার ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 300 ফলোয়ার থাকতে হবে আপনার অ্যাকাউন্টে, এবং 1 স্টেক পাবেন প্রত্যেক টুইট এবং রিটুইটের জন্য। তো এখানে কীভাবে আপনি কাজ করবেন তার জন্য এখানে রুলস আছে। রুলস হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 200 ফলোয়ার হলে হয়ে যাবে। 200 ফলোয়ার থাকলে আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভ করা হবে। ফলো অ্যান্ড লাইক দ্য অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, আপনি কী করবেন, এই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ফলো করবেন। ফলো করার পরে মেক ম্যাক্সিমাম 2 পোস্ট এভরি ডে, অর্থাৎ আপনি একদিনে সর্বোচ্চ 2টা পোস্ট করতে পারবেন, এর থেকে বেশি না। তো পোস্ট কীভাবে করবেন, আপনি এদের প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু একটা লিখবেন, অবশ্যই 100 ক্যারেক্টারের বেশি অর্থাৎ 100 ওয়ার্ডের বেশি লেখার চেষ্টা করবেন। তারপর যেটা করবেন, এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, এখানে যতটুকু হ্যাশট্যাগ দেওয়া আছে সেই পোস্টে ব্যবহার করে আপনি পোস্ট করে দিবেন। সেই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন। সেই লিঙ্কটা আপনি আপনার মতো করে সুন্দর করে কোথাও সেভ করে রাখবেন, কারণ রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে সেই লিঙ্কটা আপনাকে সাবমিট করতে হবে। তো আমি এর আগে দেখিয়েছি আমি কীভাবে লিঙ্কগুলো সেভ করে রাখি। তো নর্মাল আমি আজকেও দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকেই ভুলে গিয়েছেন অথবা কেউ কাজ করা এখনও হয়তো স্টার্ট করেনি নতুনরা, তাদের জন্য বলছি যে আসলে কীভাবে আমি বুকমার্ক করে রাখি। দেখেন আমার বাউন্টি রিলেটেড একটা ফোল্ডার রয়েছে, এর ভিতরে আমি বর্তমানে 4টা ক্যাম্পেইন নিয়ে কাজ করছি। তো আজকে দেখাবো হচ্ছে কি বাউন্টি, এটা নেক্সট প্রোটোকলের। তো সাপোজ আপনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টের লিঙ্কটা আমি দেখেন কীভাবে সেভ করে রাখি। আমি সাপোজ এখান থেকে GFE বাউন্টির ভিতরে গিয়ে দেখাচ্ছি, দেখবেন যে এখানে আমি দেখেন কীভাবে সেভ করে রাখি। সাপোজ পোস্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম 2টা পোস্ট করতে পারবো, 2টা পোস্টের লিঙ্ক এখানে আমি তৈরি করে সেভ করে রাখবো, যাতে যখন আমি রিপোর্টটা সাবমিট করি তখন এখান থেকে নিয়ে আমি সাবমিট করতে পারি। এই জন্য 2টা পোস্ট করবেন ম্যাক্সিমাম, তারপরে ম্যাক্সিমাম 2টা রিপোস্ট করবেন অর্থাৎ রিটুইট করবেন এদের প্ল্যাটফর্ম থেকে। এবং রিটুইট করার সময় অবশ্যই এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। এখানে বলা হচ্ছে মেক ম্যাক্সিমাম 2 কমেন্ট পার ডে, অর্থাৎ আপনি এদের টুইটার থেকে 2টা কমেন্ট করবেন 2টা পোস্টে। ভালো কিছু একটা কমেন্ট করে দিলেন, বাট সেই কমেন্টের সাথে এই হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন না, মাথায় রাখবেন, ডোন্ট ইউজ হ্যাশট্যাগ। এখানে বলা হচ্ছে লাইক এ পোস্ট হয় নিউ মেক এ রিপোস্ট, যখন আপনি রিপোস্টটা করবেন অর্থাৎ রিটুইটটা করবেন তখন যেন তাদের সেই পোস্টে লাইক করা হয়। পোস্ট মাস্ট কন্টেন
টেক্সট 100+ ক্যারেক্টার, অর্থাৎ 100-র বেশি ক্যারেক্টার নিয়ে আপনাকে পোস্টটা করতে হবে। এবং এখানে বলা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট নট অ্যালাউড। তারপর এখানে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ফর্মটা ওপেন করবেন। এটা আমি জাস্ট বলছি টুইটার বাউন্টির জন্য, টুইটার বাউন্টির ফর্ম কীভাবে ফিল আপ করবেন। বিটকয়েনটাকে ইউজার নেম, প্রুফ অফ অথেন্টিকেশন লিঙ্ক, যেটা আমি একটু আগে বললাম যে রিপ্লাইতে এটা আপনি প্রুফ দিবেন, সেটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। সেই লিঙ্কটা আপনি কপি করবেন, আপনার লিঙ্কটা এই হ্যাশট্যাগের উপর ক্লিক দিবেন, আপনার লিঙ্কটা উপরে জেনারেট হবে, সেটা আপনি কপি করবেন। তারপর আপনি এখানে প্রুফ অফ অথেন্টিকেশন লিঙ্কটা দিয়ে দিবেন। টুইটারের অ্যাকাউন্ট লিঙ্ক অর্থাৎ টুইটারের প্রোফাইল লিঙ্ক, আপনার ফলোয়ার কতটুকু আছে সেটা এখানে লিখে দিবেন। টেলিগ্রামের ইউজার নেম, ইমেইল আইডি, যেই ইমেল দিয়ে আপনি এমিরেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেল আইডি দিবেন, এবং এমিরেক্সের আইডি, যেই আইডিটা আমরা এখান থেকে একটু আগে কপি করলাম, এই আইডিটা আপনি এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। এবার আপনি রিপোর্ট কীভাবে সাবমিট করবেন, এখানে সেই ফর্মেটটা দেওয়া রয়েছে। আপনি রিপোর্টটা সাবমিট করতে পারবেন প্রত্যেক দিন অথবা 3 দিন পর পর। প্রত্যেক দিনও সাবমিট করতে পারবেন অথবা 3 দিন পর পর আপনি সাবমিট করতে পারবেন। কিভাবে করবেন, আজকে ডে চলছে হচ্ছে, কত নাম্বার ডে চলছে আমরা স্প্রেডশিট থেকে বুঝতে পারবো। আজকে 13 তারিখ, ডে চলছে 9, অর্থাৎ আপনাকে এখানে মানে প্রত্যেক দিন রিপোর্ট সাবমিট করতে হবে অথবা 3 দিন পর পর রিপোর্ট সাবমিট করতে হবে। এই হচ্ছে বিষয়। যদি আপনি আজকে কাজ করেন তো আজকে রিপোর্টটা আজকেই সাবমিট করতে হবে। যদি আপনি মনে করেন যে আজকে করবো না, তাহলে 3 দিন পর পর রিপোর্টটা সাবমিট করতে হবে। অবশ্যই প্রত্যেকটা রিপোর্টের যে পোস্ট, শেয়ার, লাইক করছেন আপনি, সেগুলোর লিঙ্ক অবশ্যই কোথাও নোট করে রাখবেন। এরপরে কথা হচ্ছে রিপোর্ট কীভাবে সাবমিট করবেন। আপনি এই ফরম্যাটটা কপি করতে পারেন, কপি করে আপনি রিপ্লাইতে যাবেন। রিপ্লাইতে আসার পর আপনি এখানে কী করবেন, এটা পেস্ট করবেন। আপনার ডে কত আজকে হচ্ছে 9 নম্বর ডে, 9 লিখে দিবেন। আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক, রিটুইট করছেন সেই রিটুইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন, প্রথম রিটুইটের লিঙ্ক, দ্বিতীয় রিটুইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন। তারপর টুইটের লিঙ্ক, টুইট করছেন দুইটা, সেই দুইটা টুইটের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। কমেন্ট করছেন দুইটা, সেই দুইটা টুইটের লিঙ্ক, দুইটা কমেন্টের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি পোস্ট করে দিবেন। যদি আপনি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন সাবমিট করতে চান, আর যদি মনে করেন যে আপনি 3 দিন পর পর করবেন, তাহলে আপনি সেম ফরম্যাটটা এখানে ওপেন করবেন, নিচের দিকে করবেন, এখানে দিয়ে দিবেন 10, অর্থাৎ 10 দিনের কাজটা আপনি এখানে সাবমিট করছেন। এইভাবে আপনার প্রত্যেকটা কাজ এখানে সাবমিট করতে হবে। সেম বিষয় ফেসবুকের ক্ষেত্রেও আপনার ফলোয়ার অনুযায়ী আপনাকে চেক দেওয়া হবে, ফ্রেন্ডস এবং ফলোয়ার অনুযায়ী, এবং সেম রিকোয়ারমেন্ট যেটা আছে টুইটারে, সেম রিকোয়ারমেন্ট এখানে আছে। অবশ্যই সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো ফলো করবেন, অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন এবং আপনি রিপোর্ট সাবমিট করবেন। এই হচ্ছে বিষয়। আমরা নর্মালি দেখে এসেছি উইকলি রিপোর্ট সাবমিট করা, বাট এই প্রজেক্টে আপনাকে ডেইলি অথবা 3 দিন পর পর রিপোর্ট সাবমিট করতে হবে। এই হচ্ছে বিষয়। যদি আপনি চান যে ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন, সেই ক্যাম্পেইনের রুলসগুলো পড়ে নেবেন, সেই ক্যাম্পেইনের টার্মস কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন, তারপরে আপনি ক্যাম্পেইনে জয়েন করবেন। তো নর্মালি এই হচ্ছে মূলত নেক্সট প্রোটোকলের বাউন্টি, এবং এই টোকেনটা আমাদের দেওয়া হবে হচ্ছে এমিরেক্সের এই এক্সচেঞ্জারে। আমরা অলরেডি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। যখন আমরা টোকেনটা পেয়ে যাব, আমরা এখান থেকে ট্রেড করে আমাদের প্রফিটটা গেইন করতে পারবো। তো আজকে একটা আপডেট শেয়ার করবো। আপডেটটা হচ্ছে, ভিডিও কতটুকু হলো, 13 মিনিট হয়ে গিয়েছে। আজকে আপডেটটা হচ্ছে, আমরা বেশ কিছুদিন আগে অর্থাৎ 8 অক্টোবর 2020 সালে আমরা একটা ভিডিও মেক করছিলাম $28 USDT পেমেন্ট প্রুফ সহ এমিপে বাউন্টি 10 মিলিয়ন এমিপে টোকেনের রিওয়ার্ড পুল চলছিল। তো নর্মালি এই এমিপে টোকেনটা আমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে আমাদের ওয়ালেটে। তো যারা আমাদের এই এমিপে টোকেনের বাউন্টিতে জয়েন করেছিলেন, তারা এমিপে টোকেনটা তাদের মাইথার ওয়ালেটে পেয়ে গিয়েছেন। তো আমি নর্মালি এখান থেকে পেয়েছিলাম হচ্ছে অলমোস্ট 7,000 কয়েন। তো যেখান থেকে আমার অলমোস্ট $70 থেকে $80 প্রফিট হয়েছে, যেটা এই মুহূর্তে মার্কেটে লিস্টেড আছে। আপনি দেখতে পারেন, দেখার জন্য বিট হাম গ্লোবালে অলরেডি লিস্টেড আছে। আপনি এখানে এসে ট্রেড করতে পারবেন। দেখেন 1 সেন্ট একটা টোকেনের প্রাইস। যদি আপনি এখান থেকে 5,000 কয়েনও গেইন করতে পারেন, অর্থাৎ নিতে পারেন, তাহলে $50 এখান থেকে প্রফিট হয়েছে। আমি এখান থেকে অলমোস্ট 7,000 কয়েন, 8,000 কয়েন পেয়েছে। আমার এখান থেকে অলমোস্ট $80 কাছাকাছি প্রফিট হয়েছে। এই হচ্ছে বিষয়। তো বাউন্টি থেকে ভালো পরিমাণ আর্নিং করা যায়। তো এটাও তার জলযন্ত্র প্রমাণ যে হ্যাঁ, আমরা একটা বাউন্টি থেকে মোটামুটি $80 প্রফিট করেছি। তো নর্মালি যখন এই প্রজেক্টটা মার্কেটে লিস্ট হয় তখন 3 সেন্টের লিস্ট হয়, বাট বাইসেল চলছিল 1, 1.5 এরকম। তো অবশ্যই বাউন্টি ক্যাম্পেইনগুলো মিস করবেন। আর যে প্রজেক্টটা আজকে শেয়ার করলাম, এটাও খুবই ভালো একটা প্রজেক্ট। এদের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি জানতে পারেন, দেখতে পারেন, রিসার্চ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কিছু জানার থাকে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো টিউটোরিয়ালে, এবং আমরা এয়ারড্রপ নিয়ে কথা বলবো, বাউন্টি নিয়েও কথা বলবো, আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো। তো এখন থেকে আর কোনো সমস্যা হবে না, আমার সম্পূর্ণ সেটআপ কমপ্লিট। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাই বাই।